আচ্ছা, বের করো। আমরা আগের দিন কত নাম্বার শেষ করছিলাম? 15 নম্বরে। আজকে তারপরে দেখবো। ওই যে বছর দেওয়া ছিল, আমরা একটা অঙ্ক দেখছিল গতকালকে। বছর দেয়া থাকা একটা অঙ্ক দেখছিলাম। বছর দেয়া নাই, এই টাইপের অঙ্ক আমরা আগেও দেখাইছি। সেখান থেকে একটা অঙ্ক দেখবো। ওই যে বিভিন্ন ধরনের মার্কেটের অবস্থা দেয়া থাকে। তোমাদের সেটা কি 18 নম্বর আছে, 19, 20 নম্বর আছে, 21ও আছে না? আচ্ছা, আগে কি 14 নম্বরটা তো আগে করছি, 15 নম্বরটা করছি, 16 নম্বরটা করছি, 16, 14 একই। 17 কি করছো বাসায়? তোমরা তারা উপস্থিত আছো এদের মধ্যে? আচ্ছা, 17 নম্বরটা বাসায় করিনি, একটু দেখো 17 নম্বরটা। দেখো, 17 নম্বর। There are two assets and state economy. দুই ধরনের সম্পত্তি এবং স্টেট অফ ইকোনমি, অর্থাৎ দেশের আর্থিক অবস্থা এই দেয়া আছে। আর্থিক অবস্থা বলতে বোঝানো হয় রিসিশন। রিসিশন মানে হইতেছে নর্মাল, মানে মন্দা অবস্থা। নর্মালের চেয়েও খারাপ, মন্দ অবস্থা। রিসেশন হচ্ছে মন্দ অবস্থা, একেবারে খারাপ অবস্থা। তারপর নর্মাল দেয়া আছে। নর্মাল মানে স্বাভাবিক অবস্থা। আর বুম দেওয়া আছে। বুম মানে এটা একটু ভালো অবস্থা, অনেক বেশি ভালো অবস্থা যদি হয় সেটা বুম হবে। প্রবাবিলিটি দেওয়া আছে। প্রবাবিলিটি যেটা দেয়া আছে ওইটা স্টক এর জন্য প্রযোজ্য, আবার প্রবাবিলিটি যেটা দেয়া আছে ওটা স্টক বি এর জন্য প্রযোজ্য। দুইটার জন্যই প্রযোজ্য প্রবাবিলিটি যেটা আছে। এরপর রিটার্ন দেয়া আছে। প্রবাবিলিটি মানে পি এর মান দেয়া আছে। তারপর রিটার্ন দেয়া আছে। রিটার্ন মানে হইতেছে আর এর মান দেওয়া আছে। এ স্টকে আর এর মান দেওয়া আছে এবং সাথে সাথে বি স্টকেও আর এর মান দেওয়া আছে। ওই পেজে গিয়ে দেখি জানতে চাইছে কি। এবার জানতে চাইছে হোয়াট আর দা এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখান থেকে এক্সপেক্টেড রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে। তারপর হুইচ স্টক ইজ মোর রিস্কি, কোনটা বেশি ঝুঁকিপূর্ণ হবে এটা বের করতে বলছে। কোনটা বেশি ঝুঁকিপূর্ণ হবে এটা বের করার জন্য মূলত সিবি করতে হবে। তবে আগে আমরা এক্সপেক্টেড রিটার্ন দুইটা স্টকে বের করে নেই, এরপর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করে নেই। স্টক এ এবং বি। প্রথমে নাম দাও এক্সপেক্টেড রিটার্ন ফর স্টক এ। এক্সপেক্টেড রিটার্ন ফর স্টক এ। 17 নম্বর অঙ্ক। 17 নম্বর, এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক এ। এ স্টকের এক্সপেক্টেড রিটার্ন। আমরা প্রথমে সূত্র উঠাবো। দেখো, ই আর সমান, এখানে কয়টা আর এবং পি দেওয়া আছে? আর এবং পি দেওয়া আছে তিনটা। তাহলে এভাবে হবে R1 × P1 প্লাস R2 × P2 প্লাস হবে R3 × P3।
তো এই স্টক থেকে বসাও তো, এই স্টকে প্রথম আর এর মান কত দেওয়া আছে দেখো, -15%। তো -15%, ওইটাকে দশমিকে নাও, -0.15। আর পিওন প্রথম প্রবাবিলিটি দেওয়া আছে কত, 0.2। তারপর আর টু দেওয়া আছে 0.20, আর 0.5 না, পি এর মান। তারপর আর 3, তৃতীয় আর এর মান দেওয়া আছে 0.60 ইন্টু 0.3। এবার ক্যালকুলেশন করো। দেখো সবশেষে দশমিক আগে কত আসে, ক্যালকুলেটর এগুলো দিয়ে উঠাবা, 0.25। তারপর 100 দিয়ে গুণ দিবা, তাহলে হবে 25%। একইভাবে স্টক বি এরটা বের করো। দেখো এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক বি, এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক বি। সূত্র হবে ওই 3 বার যেহেতু দেয়া, R1 × P1 +R2 × P2 +R3 × P3। মানগুলো বসাও। R1 আছে মানে 12%, 0.14। P1 হইতেছে 0.2। R2 হচ্ছে 0.30। P2 হইতেছে 0.5। R3 হইতেছে 0.40। আর P3 হইতেছে 0.3। ক্যালকুলেশন করলে দেখো কত আসে, 0.294।
0.294, 29.4%। এবার এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের পরে না, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। দেখো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ স্টক এ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ স্টক এ, এ স্টকের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করবো। যেহেতু প্রবাবিলিটি দেওয়া আছে, তার সূত্রটা কেমন হবে, এ দুটি সমান সিগমা দিবা, রুট ওভার সিগমার সাথে একটা এ সাইনে দিতে পারো ইচ্ছা, এ স্টকের যেহেতু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওই হিসেবে একটা এ সাইনে দেওয়া যায়, রুট ওভার সামেশন আর মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার ইন্টু পি, রুট ওভার আর মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কয়ার ইন্টু পি। এখানে মানগুলো বসাও, দেখি কি হয়। প্রথম আর এর মান কত, এ স্টকের -0.15, এখান থেকে এক্সপেক্টেড রিটার্ন যেটা বের হয়েছে ওটা বিয়োগ দাও, 0.25 এর উপর হোল স্কয়ার কিন্তু পি হবে 0. প্রবাবিলিটি, প্রথম আর এর মান থেকে এক্সপেক্টেড রিটার্ন বিয়োগ দিয়ে স্কয়ার দিলাম, তার সাথে আমরা পি বা প্রবাবিলিটির মানটা গুণ করবো। হ্যাঁ, আবার দ্বিতীয়টার সাথে একই ভাবে, দ্বিতীয় আর এর মান ছিল 20%, 0.20 মাইনাস 0.25 হোল স্কয়ার ইন্টু 0.5 প্লাস পরেরটা আর এর মান কত, 0.60 না, মাইনাস 0.25 হোল স্কয়ার ইন্টু পি এর মান ছিল 0.3। ক্যালকুলেশন করো। দেখো ক্যালকুলেশন করে, অক্টোবরের মধ্যে সম্ভবত সব একসাথে ক্যালকুলেশন করলে আসবে 0.07, তোদেরকে তাই আসবে। আর যদি ক্যালকুলেটর কখনো যে পাওয়ার টাওয়ার আসে তাহলে অ্যান্সার ক্লাস অন দিয়ে ভাঙাইতে হবে।
কত আসে সবশেষে? 0.2646 নাকি? কত? 26.46%। হ্যাঁ। 26.46%। পরেরটা আসবো। Standard deviation of stock B. Standard deviation এটাকে লিখলো বি, দুটোটা একই ভাবে হবে। সামেশন আর মাইনাস এক্সপেকটেশন হোল স্কয়ার ইনটু পি। পরের বার কি আর কেউ আসবে? কালকে তো তোমাদের একটু বিকেল করে চেয়েছিলাম, সকালে পরীক্ষা আছে 3টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত 40 মিনিট করে 3টায় পড়াইতে চাইছিলাম, কত হয়ে যাবে 3টায়। সামনের সপ্তাহে আবার যেদিন মাঝখানে তোমাদের পড়া আছে ওদের মনে হয় আমার পরীক্ষা আছে, এই জন্য আমি আজকেও বন্ধটা দেইনি, যে অন্তত সবাই আসুক। মানে যারা আসে ওদের জন্য অন্তত পড়াই, এখানে তো পুজো অনেকেরই ছিল না, আসলো না কেন? চলে চলে যাই তো দেখতে। এখানে প্রথম আর এর মান কত? 0.12 মাইনাস 0.294 হোল স্কয়ার ইন্টু 0.2 প্লাস 0.30 মাইনাস 0.294 0.5 প্লাস 0.40 মাইনাস 0.294 এরপর হোল স্কয়ার ইন্টু 0.3। ক্যালকুলেশন করে দেখো কত আসে। ছোট বইয়ের মধ্যে কত আসবে? 0.00944 এটা দিব, ঠিক আছে। ক্যালকুলেটর নাই, এই জন্য অনেক সময় লাগে। ক্যালকুলেটর নাই কেন? এটা তো অন্যায়। হম, এটা তো অন্যায়, ফাঁসি দেওয়ার মতন অন্যায় এটা। এই অন্যায়ের জন্য ফাঁসি হওয়া উচিত। 0.0972, 0.0972। এরপর তুমি 100 দিয়ে গুণ করলে 9.72% হবে।
0.0972। এরপরে সিবি বের করতে হবে, নয়তো মতামত দেওয়া যাবে না। দেখো সিবি অফ স্টক এ, সিবি অফ স্টক এ। সিবি অফ স্টক এ, তো সিবি সূত্র কি আছে? সিবি সূত্র আছে উপরে সিগমা, ওইখানে যদি এ দিছো এখানে এ দিয়ে দাও, আর নিচে হবে এক্সপেক্টেড রিটার্ন ইনটু 100। এখানে সিবি হইতেছে দশমিকে বসাবা 0.2646, 0.294 ইনটু 100। দেখো কত আসে, এটা হবে 105 দশমিক, ও 0.25। হ্যাঁ, এটা 0.25, এটা 0.25। একশো পাঁচ পয়েন্ট চুরাশি না, 84%। এবার আসো সিবি অফ স্টক বি। সিবি সমান সিগমা ডিভাইডেড বাই সিগমা বি ইন্টু 100। তো সিগমা হইতেছে 0.0972, আর এটা হইতেছে 294 ইন্টু 100, তাহলে 33.06%। এটা সিবি কম, সেটার ঝুঁকি কম, সিবি বেশি মানে ঝুঁকি বেশি। তার কি বলছে, হুইচ স্টক ইজ মোর রিস্কি, কোন স্টক বেশি ঝুঁকিপূর্ণ হবে? যে স্টকের সিবি বেশি, ওই স্টক বেশি ঝুঁকিপূর্ণ হবে। তো দেখো কমেন্ট,
দেখো স্টক বি ইজ মোর রিস্কি, এ স্টকে ছিল বেশি, তো স্টক এ ইজ মোর রিস্কি, because CB of stock A is more than stock B, because CB of stock A is more than stock B. এই নিয়মগুলো মাইনা তোমরা একেবারেই এই আমাদের যে শীট আছে, এই শীটের তোমাদের এইখানে তো সবগুলো দেই নেই, তোমাদের দিছি কত পর্যন্ত, এখন তো 21 পর্যন্ত দিছি। একেবারে শীটটা দিলে 25 নাম্বার পর্যন্ত তোমরা করতে পারবা সেম নিয়মে, শুধু আমাদের তিনটা অঙ্ক শেষ করলেই হবে, 26, 27, 28, তিনটা অঙ্ক শেষ করলেই হবে। এগুলো সব এইটুকু করবা, একেবারে ই পর্যন্ত করবা, এই যে 21 পর্যন্ত আছে ওই পর্যন্ত করবা, পরবর্তীতে 25 পর্যন্তই করতে পারবা। 26 আর 27, 28 এই তিনটা অঙ্ক আমরা দেখাবো। তো যদি আজকে উপস্থিতি কম হয় তা তোমাদের ছেড়ে দিয়ে শীটের কাজটা করবো, কালকে ফটোকপিতে পাঠাবো, একটু ওয়েট করে দিই।